একটি লাউ হারভেস্ট করে আজকে দেখে নেব। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকের বিষয় এই যে লাউ গাছের অধিক ফলন, এর খাবার কি? অ্যাকচুয়াল এর খাবার হলো গাছেরই পাতা পচা এবং কিচেন ওয়েস্ট। আজকে আমরা দেখে নেব যে গাছের এই ঝরা পাতা এবং কিচেন ওয়েস্টে কীভাবে গাছের উর্বর সুষম খাদ্য তৈরি করা হয়। গাছের এই ঝরা পাতা এবং কিচেনের যে সমস্ত ওয়েস্টগুলো থাকে, এগুলো দিয়ে যদি আমরা জৈব সার তৈরি করে নিতে পারি এবং লিকুইড সার তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব অল্প খরচে ছাদের ওপর সমস্ত সবজি তৈরি করে নিতে পারি এবং যার শুধুমাত্র দেখভাল ছাড়া আর কোনো রকম খরচ খরচা থাকবে না। আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে এবং মাচার যেই দিকে দেখা যাবে সেদিকেই লাউয়ের ফলন। এই লাউয়ের ফলন কিভাবে এবং এর জন্যে কত খরচ, আর এই যে মাচা ভর্তি উর্বর লাউ গাছ, এর খাবার ফ্রি অফ কস্ট। আমরা দেখছি এই যে লাউয়ের গাছে এই পাতার পচার যে রস, সেই পাতা পচা রসগুলোই হলো গাছের খাবার। শুধু লাউ গাছের খাবার নয়, শুধু লাউ গাছের খাবার নয়, লাউ গাছের সঙ্গে সঙ্গে ছাদ বাগানে যে সমস্ত আরও সবজি গাছ আছে, প্রত্যেকটা গাছের খাবার এখান থেকে হয়ে যায়। আমরা এবার দেখে নেব যে কিভাবে আমরা এই শুকনো পাতাগুলোকে ইউজ করি এবং সারে পরিণত করি। মাচার প্রত্যেকটা গাছে লাউ ঝুলছে এবং লাউয়ের চেহারা বেশ ভালো রকমের হয়েছে। এছাড়াও প্রচুর ছোট লাউ, সেগুলোও কিন্তু জন্ম নিচ্ছে। এবার আমরা আসব এই পাতা পচা এবং কিচেন কম্পোস্টগুলোকে আমরা কিভাবে সারে পরিণত করি। আমরা দেখছি এখানে একটি ড্রামের মধ্যে পাতা পচাগুলো দেওয়া আছে, একটি না কয়েকটি। এটি কম্পোস্ট নিচের দিকে প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমরা উপরে যে ড্রামটা রেখেছি, নিচের ড্রামটা ছিপির দিক পিছন দিকটা কাটা, আর নিচের ড্রামটা পিছন দিকটা কাটা, যার উপরে ড্রামটা বসানো আছে। পাতা পচাগুলো লিকুইড হিসেবে গলে গলে ওই ড্রামে পড়ছে এবং ওই ড্রাম থেকে আমরা যেভাবে কম্পোস্ট সারগুলো তৈরি করি এবং লিকুইড কম্পোস্ট সার তৈরি করি, বিভিন্ন বালতিতে আমরা কিচেনের ওয়েস্ট এবং পাতাগুলোকে রেখে দিই এবং বিভিন্ন বালতিতে করে এগুলো পচিয়ে নিই। এখানে আমরা দেখছি কয়েকটি বালতিতে এই পাতাগুলো পচানো হচ্ছে, আর কম্পোস্ট রেডি হয়ে গেলে এই বস্তায় রেখে দেওয়া হচ্ছে। এবার আমরা দেখব যে টুইন প্রসেসে আমরা কীভাবে কম্পোস্ট সারটা তৈরি করি। এখানে পাতাগুলো দেওয়া আছে, ড্রামের নিচে অংশটা ফুটো, উপর থেকে পাতা পচা রসগুলো লিকুইডটা ড্রামে
পড়ছে এবং এই লিকুইড যেটা আমরা করব, লিকুইডটা তৈরি হচ্ছে। এই র লিকুইডটা কিন্তু প্রচণ্ড ক্ষমতা। এই র লিকুইডটা আমরা যেটা করব সেটা হচ্ছে 20 লিটার জলে 1 লিটার মিশিয়ে গাছ, ঠিক এইভাবে এখানেও এটি রেডি হচ্ছে। আরও বেশ কিছু পাতাকে পচিয়ে রাখা আছে। এই কম্পোস্টগুলোকে বের করে নিয়ে এতে ঢালা হবে এবং এই লিকুইড ফিল্টার করে আবার গাছে ইউজ করা হবে। এবার আমরা দেখব যে কীভাবে আমরা এই লিকুইড কম্পোস্ট সারটা ব্যবহার করি। একটি 20 লিটারের বালতি, তাতে প্রথমে 10 লিটার জল নেওয়া হলো। তারপর এই লিকুইড কম্পোস্ট সার যেটা, এখান থেকে 1 লিটার নেওয়া হলো। নিয়ে পুনরায় এই মিশ্রণটির উপর আরও 10 লিটার জল দেওয়া হলো। এটা প্রায় 25 লিটার জল ধরে। এই যে মিশ্রণটি তৈরি হলো, এই মিশ্রণটির কালারটা হালকা সবুজ। এই মিশ্রণটি আমরা ব্যবহার করব গাছে। এই হলো বাগানের গাছের পাতা থেকে গাছের সার উৎপাদন এবং গাছের পাতা থেকেই গাছের পূর্ণাঙ্গ পুষ্টি, সব কিছু নিয়ে আজকের আলোচনা। যাক, আজকে লাউ চাষের অল্প খরচে গাছের পাতা থেকে গাছেরই খাবার প্রস্তুত করা এবং সেই খাবার থেকে মাচা ভর্তি লাউয়ের যে ফলন যেটা আমরা দেখছি, সেই বিষয়টা কেমন লাগলো? যদি ছাদ বাগান প্রেমী ভাই বোনদের এটা কাজে আসে আমি আনন্দিত হব এবং প্রত্যেকটা ছাদ বাগান প্রিয়, গাছপালা প্রিয় ভাই বোনদের অনুরোধ করব যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। প্রচুর ছাদ বাগানের টিপস নিয়ে আমি হাজির হই রেগুলার। এবং সবচেয়ে শেষে বলবো যে একটি লাইক অবশ্যই দেবেন। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহিত হই। দেখ, আজকে সকলকে পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।